আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির মতে শরীর তখনই সুস্থ থাকবে যখন শরীরে 3টি দোষ বায়ু, পিত্ত, কফ এবং সপ্তধাতু ভারসাম্য বজায় থাকবে। আর যখনই এই ভারসাম্য নষ্ট হবে ঠিক তখনই শরীরে রোগ সৃষ্টি হবে। আয়ুর্বেদ সেই রোগের কারণটাকে খুঁজে বের করে এবং শরীর থেকে সেই কারণটা বের করে দেয়, সেই দোষটা দূর করে এবং শরীর আবার সুস্থ হয়ে ওঠে। এখন আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে একটা সাধারণ কমন ডিজিজ মেয়েদের হয়ে থাকে PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্পর্কে একটু আলোচনা করি। আয়ুর্বেদে PCOSকে ধরা হয় অন্তর্ব বিকৃতি বা অতর্ব দোষটি নামে। এটি সাধারণত হয় যখন কফ ও পিত্ত দোষের অমিল হয়, যাকে বলা হয় কফ পিত্ত ইমব্যালেন্স। শরীরে মেদ বৃদ্ধি, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ইত্যাদি কারণে হয়। PCOS ম্যানেজমেন্টে আয়ুর্বেদের মূল লক্ষ্য হচ্ছে দোষ ব্যালেন্স করা, কফ পিত্ত নর্মালাইজ, ডিটক্সিফিকেশন, অন্তর্ব বিকৃতি সংশোধন, ওজন ও ইনসুলিন নিয়ন্ত্রণ করা, প্রজনন ক্ষমতা ফিরিয়ে আনা। এখন আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে এর জন্য কি কি ট্রিটমেন্ট রয়েছে সেটা আমরা জানব। চিকিৎসা: শরীরে ভিতরের দোষ পরিষ্কার করা পঞ্চকর্ম থেরাপি। পঞ্চকর্ম থেরাপির মধ্যে আমরা নিতে পারি ভ্রমণ, বিরেচন, বস্তি। বমন কফ দোষ পরিষ্কার করে, বিরেচন পিত্ত দোষ পরিষ্কার করে, আর বস্তি হরমোনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ভারসাম্য ফিরিয়ে আনে। আয়ুর্বেদে কিছু মেডিসিন রয়েছে, হার্বাল মেডিসিন, সেগুলো PCOS-এ ভালো কাজ করে, যেমন কনকাসব, অশোকারিষ্ট, দশমূলারিষ্ট, চন্দ্রপ্রভাবতী, ত্রিফলা গুগ্গুল ইত্যাদি। জীবনযাত্রার পরিবর্তন: PCOS-এর মূল ভিত্তি হচ্ছে জীবনযাত্রার পরিবর্তন করা। প্রতিদিন যোগাসন বা ইয়োগা করা, নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, মানসিক চাপ কমানো, মেডিকেশন, ডায়েট চার্ট মেনটেন, ভাজা পোড়া খাওয়াগুলা এড়িয়ে চলা, শাকসবজি, একটা সুস্থ খাদ্যাভ্যাস গঠন করতে হবে। এভাবেই হচ্ছে PCOS-কে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি।